সন্দীপন স্বর্ণকমলের বিরুদ্ধে থানায় অভিযোগ, তাদের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, একাধিক অভিযোগ। তার সঙ্গে অভিযোগ রয়েছে আবার জমি দখলেরও। বিজেপি নেতা প্রিয়ঙ্কা টিব্রেওয়াল ট্যাংরা থানায় অভিযোগ করেছেন। কি রয়েছে সেই অভিযোগে? অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, দুর্নীতি, কাটমানির অভিযোগ, কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। সন্দীপন স্বর্ণকমলের বিরুদ্ধে সরব বিজেপি। একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছি। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লেগেছে যে তুই চোর আছিস। 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো। এই 5 বছরের ভিতরে চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন। এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে যে নতুন নতুন যে ধোয়া তুলসী পাতা হয়েছে তাকে দেখতে। আমার এলাকায় যতগুলো ইন্টারভিউ এলাকায় যতগুলো আমাদের পার্টি অফিসে, সব কটা পার্টি অফিসে এই দলবল নিয়ে ভাঙচুর করে তালাবন্ধ করে দিয়েছে সব। এটার পেছনে আমার একটা মানসিকভাবে ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ওর দলের অনেকেই জিতেছে, ও জিততে পারেনি। ও জিতলে হয়তো মন্ত্রী হতে পারতো। এইটাতে ও ফ্রাস্ট্রেটেড হয়ে এসব করছে। নাহলে কবে ইলেকশন হয়ে গেছে, কবে রেজাল্ট বেরিয়েছে, আজ একদিন পরে হঠাৎ আমার বাড়ির সামনে হামলা করবে? শিক্ষিত বলে তো এলাকায় খুব প্রচার করেছে। ওর শিক্ষার মানটা ও নিজেই নষ্ট করছে। জমি দখল একটা দেখাক, না মানহানি কেসে ওকে আমি আনবো। একজন প্রার্থী হেরে গেল, সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়ি, যেই বাড়িতে আমার পরিবার থাকে, আমার বয়স্ক বাবা মা থাকে, আমার ওয়াইফ থাকে, আমার মেয়ে থাকে, সেখানে এইরকম ঘটনা, এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? আজকে তো বিজেপি তারা সরকার গঠন করেছে, তারা এতগুলো এমএলএ জিতেছে, আমরা আবার বিরোধী পক্ষে আমরাও জিতেছি। তো সেই জিতটাকে তার মেনে নিতে কি অসুবিধা হচ্ছে? সেটা প্রমাণ করতে হবে। অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে। আমি নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব, করে যেটা করার আমি নিশ্চিতভাবে করব।